আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। সকাল সকাল এখন বাজে 8:45। আর আমরা একটু হাঁটতে বের হয়েছি। রায়ান কালকে সন্ধ্যাবেলা ঘুমায় গেছে, ও এখানে এসে আবার মানে গ্রামের নিয়মে চলছে, তো যার জন্য ও ঘুমায় গেছে, খায় নাই, কিচ্ছু করে নাই। সে সন্ধ্যায় ঘুমাইছে, আবার ভোর 6টায় উঠছে। তো উঠে খাওয়াইছি। এই যে আমরা তো ঘুমাইতে দেরি হয়েছে, ভিডিও এডিট করলাম আপনাদের জন্য। ভিডিও আপলোড দিতে একটু দেরি হয়ে যাচ্ছে এখানে, কারণ এখানে আমি নেট অ্যাভেলেবেল পাচ্ছি না, ঝামেলা হচ্ছে একটু, তো এই জন্য ভিডিও হয়তো দিতে একটু দেরি হয়ে যাচ্ছে। তো আপনারা একটু ধৈর্য ধরবেন, মানে ঢাকা গিয়ে অবশ্যই টাইম মতো দেওয়ার চেষ্টা করব। গাছে গেছে আম ধরছে টুকিটাকি ছোট ছোট। তো এই ব্যানানা ম্যাঙ্গোটা দেখেন কত বড় হয়েছে, দেখাই। আমরা কুরবানিতে আসলে তখন ইনশাল্লাহ দেখাবো, তখন যদি পাওয়ার কথা তো দেখাবো তখন, যে ব্যানানা ম্যাঙ্গোগুলো কত সুন্দর হয় এখানকার ব্যানানা ম্যাঙ্গোগুলো। তো আম দেখলে আমার খুব ভালো লাগে। ছোটোবেলায় তো একটু আম বড় হইতেই সব পেড়ে পুড়ে ভর্তা করে খাওয়া সারা, পাটার মধ্যে বাটতাম, একটু ঝড় হলো কিংবা যেটাই হোক ডেলি ডেলি আম পড়তো। আমাদের বাড়ির মধ্যে অনেক গাছ ছিল, তো ওই আম পড়তো, আমগুলো কুড়ে নিয়ে এসে তখন ওগুলো ভর্তা করে খাইতাম, খুবই মজা লাগতো। মানে ডেইলি ডেইলি ভর্তা থাকতেই হবে, আম ভর্তা। তো এখানে আসলেও আমি আম ভর্তা করি। এই দেখেন আম ছোট ছোট, বেশি বড় না, এটা ভর্তা খাওয়ার মতো আম না। এই তো আম ভর্তা কথা শুনে জিভে পানি চলে আসলো। এই দেখেন কাঁঠাল কত বড় হয়েছে। এখানে তো প্রচুর কাঁঠাল হয়, গাছ অনেক গাছ আছে কাঁঠালের জায়গায় জায়গায়। তো এই কাঁঠালটা মনে হলো সবচেয়ে বড় এখন আপাতত। এই যে, তো এটা মনে ভাইদের গাছ মনে হয়, ওনাদের পিছে পুকুর দেখেন, এটা প্রজেক্টের পুকুর, প্রচুর মাছ হয় এখানে, মাছ ছাড়ে, মাছ চাষ হয় এখানে। আমরা হাঁটতে পেরেছি সকালে, রোদে হাঁটতেছি দেখেন। আর পাখির কিচির মিচির তো আছে। দেখেন আঙ্গুরি বু, ওই যে ঘাস তুলতেছে গরুর, এই যে এখান থেকে পুকুরের সাইড থেকে না, এগুলো গরুর জন্য তুলতেছেন তাই না? আরো তুলবেন? তুললেন তাহলে। আরে দেখেন পুকুরে মাছ ঘাই দিতেছে, মাছ থেকে থেকে মাছ ভিডিওতে আসতেছে কিনা বুঝতেছি না। দেখেন পানি দেওয়া হচ্ছে, মেশিন দিয়ে পানি দেওয়া হয় আসলে। এই যে এটা ভাইয়ার পুকুর, জয়দের ভাইয়া মাছ চাষ করে। যে আঙ্গুরিবু দেখেন ঘাস তুলতেছে। এই দুটো পুকুরই ভাইয়ার তাই না? ওই সামনেরটাও, এই তো এই পুকুরটা হয়, ওই পাশেরটাও হইতেছে ভাইয়ার। এই তিনটা ভাইয়ার পুকুর, মাছ চাষ করে। দেখেন কি সুন্দর কচু শাক। এখানে আসলে আমরা এরকম কচু শাক, শাক সবজি বেশি খাই, হেলেঞ্চা শাক, মানে দেখলেই খাইতে ইচ্ছা করে এগুলো শাক সবজি। দেখেন কি সুন্দর পানি, এত ঠান্ডা, বরফ শীতল পানি। এই ঠান্ডা পানি দেখা যায় যে অনেক সময় গোসল করতে আসে পোলাপান। রিহানার বাবারা তো আসছিল একবার। দেখেন আসলে গ্রামের মধ্যে এগুলো দেখলেই ভাল লাগে। আর এই যে দেখেন নেট দিয়ে রাখছে, মানুষে চুরি করতে না পারে যেন, এই জন্য। কাঁঠালের এলাকায় চলে আসছি। দেখেন এই কাঁঠাল কেমনে ধরে গেছে, বিশাল বড় গাছ, এটা অনেক বড় উপরেও। এই দেখেন কাঁঠাল কেমনে ধরে আছে, জোড়া জোড়া কাঁঠাল। বাড়ি বাড়ি এই যে কাঁঠাল মনে হয় যে গরুরে খাওয়ায়, এরকম কাঁঠাল খাওয়ার মানুষ নাই। প্রচুর মিষ্টি মজার কাঁঠাল, কিন্তু তারপর কাঁঠাল খাওয়ার মানুষ নেই। বাজারের দাম নাই, 1 টাকা 2 টাকাতে বিক্রি হয়, এই অবস্থা হয় কাঁঠালের সিজনে। বাড়ির পাশে দেখেন কি নাই, কচুরি পানার ফুল এত সুন্দর, ক্যামেরায় এরকম সৌন্দর্যটা ফুটে ওঠে না আসলে। মানুষের চোখ, আল্লাহর সৃষ্টি এত সুন্দর, অনেক জুম করলেও এত সৌন্দর্য আসলে আমরা ক্যামেরার মাধ্যমে আপনাদের দেখাতে পারবো না। মানে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আমাদের এই গ্রাম, খুবই সুন্দর। দেখেন সবুজ আর সবুজ, চোখ জুড়ানো, মনে হচ্ছে ফ্রেশ অক্সিজেন নিচ্ছে, এত ভালো লাগে। যাইতেছি জামালপুর শহরে, কারণ ফুপু দাওয়াত দিয়ে গেছে কালকে, এখন দুপুরে দাওয়াত খাইতে যাইতেছি। এর মধ্যে আবার রায়ানের হঠাৎ করে শরীর খারাপ হয়ে গেছে। এই যে রায়ান অসুস্থ হয়ে পড়ছে, দেখেন চোখ মুখ কেমন হয়ে গেছে, ও হঠাৎ করে একটু বমি করে ফেলছে, খারাপ লাগছে হঠাৎ, একটু গরমও ছিল প্রচুর।
এখন পুকুর ওখানে যাচ্ছি। রিহানের বাবার একটু গেছে দই মিষ্টি নিয়ে আসার জন্য। এই যে চলে আসছি ফুপুর বাসায়। দেখেন এরা দুইজন এখানে এসে টিভি দেখা শুরু, নিক চ্যানেল, তাদের পছন্দের চিকু বান্টি। রায়ান এখন দেখেন একটু তরতাজা হয়ে গেছে, বমি টমি করে। রিহান মেজাজ খারাপ নাকি রে রিহান? আর এই যে এখানে রান্না বান্না হচ্ছে, দেখি রান্না চলছে। এই যে সুনাত, সুনাত হলো মুন্নির মেয়ে, মানে ফুপুর বড় মেয়ের মেয়ে সুনাত। সুনাত রায়ানের সঙ্গে খেলবে। এখন রায়ান আবার আসছে, এসে একটু লজ্জা লজ্জা, একটু পরে হয়তো লজ্জা ভাঙবে, তারপর আবার মিল হয়ে যাবে, তাই না রায়ান? এখন শরীরটা একটু ভালো লাগতেছে। এই যে ফুপু এগুলো সব বের করতেছে, আব্বু এগুলো নিয়ে আসলো, দই মিষ্টি, তারপরে মাছ, রুই মাছ, ফল আর পান সুপারি। পান সুপারি মাস্ট থাকবেই, কারণ এখানে মেহমান বাড়িতে গেলে, কোথাও গেলে, বেড়াতে গেলে পান সুপারি নিয়ে যেতে হয়। মাছটা দেখেন বিশাল বড় মাছ, রুই মাছ। এর চেয়ে বড় মাছ নাকি পাই নাই, এই জন্য আনতে পারলো না। আর এই তো ফুপু, হ্যাঁ এই যে আমাদের ফুপু শাশুড়ি, খুবই আদরের বোন আব্বুর, আর আমাদের আদরের ফুপু। এই যে তন্নি আমাদের নাস্তা দিচ্ছে। এই যে ড্রয়িং রুমে সব টিভি দেখতেছে, কার্টুন দেখতেছে। রায়ান, রিহান, অর্থ, এটা হলো মর্ম বেবিটা, আর এটা আমাদের সুনাত। বিথি, বিথি মোবাইল দেখে। দেখেন পোলাপান কি অবস্থা করে। ফুপুর ঘরে আমরা বসে আছি, আব্বু ঘুমায় গেছে। একটু এসি চলতেছে তো, ঠান্ডা ঠান্ডা, এই জন্য। বাইরে তো প্রচন্ড গরম, অসম্ভব গরম। আর এই যে রায়ান এখন আল্লাহর রহমতে একটু সুস্থ। এই তো এখন দেখেন, এই তো খাবার দাবার সব রেডি, লাঞ্চ রেডি। পোলাও বলতেছে ফুপু, পোলাও ভাত দুইটারই আয়োজন আছে। আসলে ভাত কেউ যদি পোলাও খেতে না চায় তার জন্য। ডিমের কোরমা। এটা কি ফুপু? মাছ ভুনা। কি মাছ? রুই মাছ। রুই মাছ ভুনা। আর ইলিশ মাছ, ওইটা তো রুই মাছ, রুই মাছ ভাজা, চিংড়ি মাছ, আর এখানে কাবাব, স্বামী কাবাব, এখানে রোস্ট, এটা রোস্ট আর এটা ঝাল রোস্ট, আর এটা গরুর মাংস। এই যে সালাদ। তো ফুপু সার্ভ করতেছে, এখন খাবার বসবে সবাই। এই যে আমাদের শেফ পূর্ণ আজকে রান্না বান্না করছে, ও অনেক ভালো রান্না করতে পারে। এই যে ওরা কাকা সব, আব্বু ওরা সব বসে আছে। ফুপাকে আমি ক্যামেরাতে নেই নাই। এই যে এটা আমাদের ফুপা, যে কাকা তো আপনারা আগে দেখছেন। তাও এই তো কাকা, হারু কাকা, তিথি বিথির বাবা। এই তো সব বসে আছে, এখন খাবে। ওই যে খাবার বাড়া হচ্ছে। আমার বাইক না রান্না করছে, মাছ ভাজিটা সব সুন্দর, খুব ভালো রান্না করছে। মাছ ভাজি অনেক মজা হয়েছে। অনেক মজা। খাবার পরে রিহানকে খাওয়ালাম। এই যে লিজা ছোটবেলায়, হ্যাঁ লিজা মাথায় টুপি পরে। তো আমরা অ্যালবাম দেখতেছি, আগের স্মৃতি মনে করা হচ্ছে। তো রিহানকে খাওয়ালাম। এটা পূর্ণ বসে আছে, আব্বু শুয়ে রাহুলের সঙ্গে কথা বলতেছে, ফুপা সবাই একটু রেস্ট নিতেছে আসলে, কারণ গল্প করতেছে আগের কথা। এখানে ঠান্ডার মধ্যে একটু আরাম লাগতেছে আসলে। আর দই মিষ্টি খাওয়া হচ্ছে, এই যে দই মিষ্টি খাওয়া হচ্ছে। ফুপু পান বানাই দিছে, দেখেন কিরকম নকশি পান, কত সুন্দর করে বানাই দিছে ভাতিজার জন্য। আমি কখনো দেখি নাই যে এরকম করে, ফার্স্ট টাইম দেখলাম এত সুন্দর করে পান সাজানো। খাও। বিথি, আমরা সবাই বসে গল্প করতেছি। আর এই যে তন্নি, অর্থ, আর তন্নির বড় বোন মুন্নি, ফুপুর বড় মেয়ে।
আর এটা আমাদের কিউট সোনা মর্ম। এই যে আমরা এখন সবাই বসে গল্প করতেছি, তোমরা সবাই একটু হাই বলে দাও। হাই হাই। এই যে বুজান আসলো, আর রিয়ানা বাবা দেখেন রিল্যাক্স হয়ে বসে পান খাইতেছে, সাজানো সুন্দর নকশি পান। সব আমরা এখানে বসে ভাই বোনেরা গল্প করতেছি। কি হয়েছে মর্ম, কি মুখে দিছে, কি খাইতেছে ও? এই যে বাইর হয়েছি আমরা সব, একটু চা খাইতে যাইতেছি, সব ভাই বোন মিলে চা খাইতে যাইতেছি আমরা। দেখেন কোথায় আসছি, এই যে আশেক মাহমুদ কলেজ, জামালপুরের কলেজ, যেটা ইউনিভার্সিটি কলেজ মেবি, তাই তো জানি যে ইউনিভার্সিটি কলেজ। তিথিরা পড়ে, তিথি, জুথি, বিথি, তন্নি সব এই কলেজের ছাত্রী। আর এই যে এখানে আসছি আমরা, এখানে আমরা ফুচকা খেতে আসি। এখানে ফুচকা এখনো আসে নাই, ফুচকাওয়ালারা ফুচকা ঝালমুড়ি এখানে বেশ ভালো পাওয়া যায়। এখন মোটামুটি ফাঁকাও, সন্ধ্যার পরে একদম পা ফেলার জায়গা থাকে না। জায়গাটা খুবই সুন্দর, কলেজের এরিয়াটা এত সুন্দর, গাছপালা, পাখি রাখতেছে কিরকম দেখছেন, দেখেন। বেশ ভালো লাগতেছে। তোমরা চা খাবো এখানে, ভাবলাম যে একটু ঘুরে ফিরে যাই। দিনের বেলা আসলে আসা হয় না, আসি সন্ধ্যার পর, তো ভিডিও করা হয় না। সন্ধ্যার পরে তো অন্ধকার হয়ে যায়। দেখছেন বসার জায়গা কি সুন্দর, এখানে মানুষ বসে থাকে, ছাত্ররা, ছাত্রীরা, কিংবা যেই হোক ওই বিকালবেলা সন্ধ্যার পরে চা খাই, কিংবা ঝালমুড়ি, ফুচকা, এই জন্য এগুলো বসার জায়গা। দেখেন এক নজর, এই যে সব চলে আসছে। এই তোমরা কেউ খাওয়া? যে দেখেন প্রচুর রোদ এখন পর্যন্ত, শেষ বিকালে, পরন্ত বিকালের রোদ। আর মামার কাছে আমরা ঝালমুড়ি খাবো, ঝালমুড়ি বানাচ্ছেন উনি। এখানে ঝালমুড়ি অনেক মজা, এই জন্য খেতে আসছি। এই যে মামা ঝালমুড়ি। হ্যাঁ মামা, আপনার নাম কি বলেন? আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম। মোহাম্মদ শফিকুল ইসলাম। শফিকুল ইসলাম। আশেক মাহমুদ কলেজের সামনেই বসে, জামালপুর কেউ আসলে ট্রাই করতে পারে। এই যে ঝালমুড়ি চলে আসছে, খাইতেছি। অনেকগুলো দিয়েছে রে, মজা। তোর কাস্টমাইজ, কেউ ডাল ছাড়া খাই, কেউ ডাল ছাড়া খাই। আমি ডাল সহ পছন্দ করি না, আমার মচমচটা পছন্দ, তো আমি এই ডাল ছাড়া নিয়েছি। এই যে চা খাইতে আসছি। এই দেখেন চা বানাইতেছে। নাও নাও, যারটা নিয়ে নাও। এই তো সবাই আমরা চা নিয়ে নিলাম, চা খাচ্ছি। রিহানা আবার রং চা খাচ্ছে। কলেজের মধ্যে ঢুকা যায় আসলে। এই যে ভিতরে আমরা ঢুকছি, মানুষজন ছবি টবি তুলতেছে। দেখেন কেমন ফুল সুন্দর। এটা এরিয়া অনেক বড়, আমি শুধু ভিতরে এইটুকু এরিয়ার মধ্যে ঢুকছি তাই। আশেক মাহমুদ কলেজ অনেক বড় একটা কলেজ না, ইউনিভার্সিটি কলেজ। আশেক মাহমুদ কলেজ দেখেন পার্কের মতো। আর্টসের বিল্ডিং, ওইটা সায়েন্সের বিল্ডিং, আর ওই সামনেরটা হইতাছে কমার্সের বিল্ডিং, আর ওই পাশে একটা ওইটা হইতাছে ইন্টারের, ওই যে ওইটা। তারপর ওই নতুন বিল্ডিং হইতাছে। দেখেন কি সুন্দর। ও মা, ওখানে পুকুর আছে। পদ্ম পুকুর না, পচা পুকুর। কলেজের প্রবেশ পথে এই ছিল পুত্রের শিক্ষকের কাছে আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের চিঠি, তারপরে এমপি আর প্রধানমন্ত্রীর ছবি ছিল, পাশে ছিল প্রিন্সিপালের ছবি। এই যে আইসক্রিম খাইতে আসছি, মুন্নি আজকে আমাদের আইসক্রিম খাওয়াচ্ছে, স্পন্সর করতেছে। এই যে মুন্নি, থ্যাংক ইউ মুন্নি। বোনেরা সব চাকরি করার আমাদের খাওয়াই। রিহান ভূত সেজে এসে সবাইকে ভয় দেখাচ্ছিল, তো
তো বাচ্চা কাচ্চা অনেকেই ভয় পেয়ে গেছে, বিশেষ করে মর্মর রায়ানও দেখেন ওকে মারতেছে ভূত। আমরা তো ফার্স্টে চমকে গেছি, এটা কী সেজে আসছে, বুজানের হিজাব পরে ও ভূত সেজে আসছে, দেখেন কি অবস্থা করে পোলাপান। এইটা একটা প্র্যাঙ্ক ছিল রিহানের বাবাকে ভয় দেখানোর জন্য। রিহানের বাবা প্রচণ্ড ভয় পেয়ে যায়, ও একদম চমকে গেছে, অসম্ভব ভয় পেয়েছে ও। তো এখন বিদায় নেওয়ার পালা। ফুপু অনেক রান্না বান্না করে খাইয়েছেন, থ্যাংক ইউ ফুপু। তো রাতের রান্নাগুলো উনি প্যাক করে দিয়েছেন। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ফেসবুক পেজ ফলো দেওয়ার সাথে থাকবেন। তো আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।